শারীরিকভাবে একটু অসুস্থ হলে বোঝা যায় যে সংসারে আমার গুরুত্ব কতটুকু। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে শারীরিকভাবে অসুস্থ হলে বোঝা যায় যে সংসারে মায়ের গুরুত্ব কতটুকু আর স্ত্রীর গুরুত্ব কতটুকু। সংসারে সব কিছু যেন একদম নিষ্ক্রিয় হয়ে যায়। ঘরটা আসলে খুবই অগোছালো থাকে, এলোমেলো থাকে, রান্নাবান্না ঠিকমতো হয় না, খাওয়া দাওয়া হয় না। আমি আসলে সহজেই কোনো অসুস্থ হলেও সহজে রান্নাবান্না বা সংসারের কাজ থেকে ছুটি নিতে পারি না, কারণ আমার নিজের কাজগুলো, নিজের রান্নাবান্নাগুলো আমাকেই গুছিয়ে না করতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে না। আমার ঘরটা ক্লিন থাকলে, আমার কিচেন ক্লিন থাকলে মনে হয় যেন আমি শারীরিকভাবে অনেক রিল্যাক্স থাকি এবং অনেক সুস্থ থাকি। খুব বেশি অসুস্থ না হলে আমি আসলে বেডে শুয়ে থাকি না। তো আজকে 2 দিন হয় শরীর এবং মানসিকভাবে এত বেশি শরীর অসুস্থ ছিলাম। গত রাতের অবস্থা তো খুবই খারাপ ছিল। যাই হোক, 2 দিন হয় আমি কিচেনে যাচ্ছি না, রান্নাবান্না করছি না। বাচ্চারা একদমই যা আছে রান্নাবান্না সেগুলো খেতে পাচ্ছিল না, তো বাধ্য হয়ে আজকে আসলে কিচেনে যাচ্ছি। তো অনেকটাই আপনাদের ভাইয়াও হেল্প করেছে, বাচ্চারাও হেল্প করেছে কাটাকাটির ব্যাপারে। তো আমি প্রচণ্ড মাথা ব্যথা, গরম, কিচেনে যেতে পারছিলাম না। তো সেজন্য শর্টকাট বাচ্চাদেরকে একটু বিরিয়ানি রান্না করে দিচ্ছি। তো আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, কারণ আজকে যত দ্রুত রান্না করে কিচেন থেকে যাওয়া যায় ততই বাঁচি মনে হয়। এখনও ভাবসা গরম, কিচেনে গেলে আসলে আমি গরমে আরও অসুস্থ হয়ে যাই। তো আমার বাচ্চারা সবসময় বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তো বিরিয়ানিটা রান্না করে দিলে আসলে আমি নিশ্চিত থাকি সকালে বাচ্চাদের টিফিনেও দিয়ে দেওয়া যায়। তো অনেক সব মশলা দিয়ে আসলে আগে মাংসটা রান্না করে নিচ্ছি। তো আমার এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমি কিছুদিন আগে বিরিয়ানির যে মশলাটা করেছিলাম। খুব সুন্দর একটা স্মেল আসছে, কারণ নতুন মশলা করার যে একটা স্মেল থাকে এটা খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার। এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে আসলে একদম বাবুর্চিদের বিরিয়ানির গ্রান পাওয়া যায় এবং বাবুর্চিদের টেস্ট পাওয়া যায়। আমি প্রায় 10-12 আইটেমের মশলা একসঙ্গে দিয়ে এই মশলাটা করে নিয়েছি। তো এটা আসলে আমি রেজালা কিংবা বিরিয়ানিতে দেই, খুবই আসলে মজা হয়। রোস্টেও দেওয়া যায়, কারণ এখানে সব ধরনের মশলা ইউজ করা হয়। তো আজকে আমার বাসায় টক দই ছিল না, আমি সেই জন্য ভিনেগার দিচ্ছি আর দুধ দিয়ে রান্না করছি। নিজেরা যখন আসলে খাই শর্টকাট, বাসায় তো সবসময় এই ধরনের খাবার বিরিয়ানি রান্না করা হয়, তখন দুধ দিয়ে আমি রান্না করি। কারণ টক দইয়ের চাইতে আমার কাছে মনে হয় যেন দুধটা দিলেই বিরিয়ানিতে বেশি টেস্ট হয়। আর বাদাম বাটা তো সাথে দিই, বাদাম বাটা থাকে, কাজু বাদাম দিই, কিশমিশ দিই, এগুলো পেস্ট করে দিয়ে দিই আমি। তো খুব মজা হয়েছে বিরিয়ানিটা। আসলে আমার বিরিয়ানি সবসময় মজা হয়। আমার বাচ্চারা কিংবা আমার বাসায় কোনো গেস্ট আসলে সবাই অনেক বেশি পছন্দ করে। আর এই বিরিয়ানি রান্নার লাস্টে আমি একটু কেওড়ার জল দিই। এটা দিলে আসলে একদম রেস্টুরেন্টের গ্রান আসে। আমরা এই যে কেওড়ার জলটা আমি দিয়ে দিচ্ছি। অনেক সময় আছে না যে আমরা বাহিরে শপিংয়ে গেলে কিংবা কোনো রেস্টুরেন্টের সামনে দিয়ে হেঁটে যেতে নিলে কি সুন্দর বিরিয়ানির গ্রান আসে। এই কেওড়ার জলটা দিলে বাবুর্চিদের বা রেস্টুরেন্টের গ্রানটা পাওয়া যায়। তো আমি সবসময় রান্নার পরে আমি একটু ঘি দিই বা বেরেস্তা উপরে ছিটিয়ে দিই। এটা দিলে বিরিয়ানির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। এই তো আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে। আমার ময়নার খুব পছন্দের একটা খাবার। তো এখন আমি ময়নাকে সার্ভ করে দিচ্ছি, সে এখন খাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি।